যে খুব খারাপ লাগছে। আমি যে বিছানা থেকে উঠতে পারছি না, তাহলে খেলতে যাব কি করে? বাড়িতে একা একা থাকতে যে আমার একদম ভালো লাগে না। মারে, তুই কাঁদিস না, আমি তোর চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করব। কিন্তু মা, চিকিৎসা করতে তো অনেক টাকা লাগে। তুমি এত টাকা কোথায় পাবে? দেখি, আমি যে বাড়িতে কাজ করি ওখানে মালিককে বলবো, যদি কিছু টাকা দেয় তাহলে তো ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা মা, তুই শুয়ে থাক, আমি কাজে গেলাম, এসে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর টুনি কাজে চলে যায়। আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতেই টুনি বাড়িতে ফিরে আসে। মা, মালিক তোমাকে টাকা দিয়েছে? মা, কথা বলছো না কেন? মারে, মালিক তো টাকা দেয়নি, এখন তোকে কি করে চিকিৎসা করাবো? তোর বাবা বেঁচে থাকলে তোর এত কষ্ট হতো না রে মা। এভাবে সেই দিন কেটে যায়। আর পরদিন সকাল হতে টুনি কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর পথে কবুতরের সঙ্গে দেখা হয়ে যায়। কোথায় যাচ্ছিস টুনি? কবুতর দাদা, আমি কাজে যাচ্ছি গো। তোকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোর? কবুতর দাদা, আমার মেয়েটা খুব অসুস্থ, তাই মনটা খুব খারাপ। চিকিৎসা যে করাবো সে টাকা পর্যন্ত আমার কাছে নেই। ও তাই নাকি? আমার কাছে কিছু টাকা আছে, নিয়ে তোর মেয়ের চিকিৎসা করাতে পারিস। আর আমাকে 10 দিন পর টাকাটা দিয়ে দিবি, সাথে কিন্তু সুদও দিতে হবে। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। আমি তাড়াতাড়ি তোমার টাকা শোধ দেওয়ার চেষ্টা করব। এরপর টুনি কবুতরের কাছ থেকে টাকা নিয়ে ঔষধ কিনতে বাজারে চলে যায় আর ঔষধ নিয়ে বাড়িতে চলে আসে। এভাবে সেই দিন কেটে যায়। মা, আমি সুস্থ হয়ে গেছি। কি মজা, কি মজা! আমি আগের মতো আবার খেলা করব। এখন এত লাফালাফি না করে আর কয়েকদিন বিশ্রাম কর, তারপর খেলতে যাস। আর আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি কাজে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে আরো 10 দিন কেটে যায়। আর কবুতর টুনির বাড়িতে চলে আসে। তোর মা কোথায় রে টুকি? আঙ্কেল, মা তো বাড়িতে নেই, কাজে গেছে। কি বলছিস? আজ আমার টাকা দেওয়ার কথা ছিল, তোর মা আসলে বলবি আমার টাকা যেন বাড়িতে দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এই বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর বিকেল হলে টুনি বাড়িতে চলে আসে। মা, আজ কবুতর আঙ্কেল বাড়িতে এসেছিল, বলেছে তোমাকে টাকাগুলো বাড়িতে দিয়ে আসতে। চিন্তায় পড়ে গেলাম রে মা, এতগুলো টাকা আমি কিভাবে দেব? কাজ করে যে টাকা পাই তা দিয়ে তো চাল ডাল কিনতেই চলে যায়। কবুতর দাদাকে বুঝিয়ে বলতে হবে। এভাবেই আরো 2 দিন কেটে যায়, কিন্তু টুনি কবুতরকে টাকা না দেওয়ায় কবুতর আবারও তাদের বাড়িতে চলে আসে। কি ব্যাপার টুনি, তুই আমার টাকা দিতে যাসনি কেন? তাড়াতাড়ি আমার টাকাগুলো দিয়ে দে, আরেকজনকে দিতে হবে। কিন্তু কবুতর দাদা, আর কয়েকটা দিন সময় দাও, আমি দিয়ে দিব। এখন যে আমার কাছে কোনো টাকা নেই। ও বুঝেছি, তুই আমায় টাকা দিবি না। শোন, টাকা দিতে না পারলে এই বাড়িটা ছেড়ে দে, নয়তো তোর ছানাকে ঈগলের হাতে তুলে দেব। না কবুতর দাদা, এটা তুমি করো না। ঠিক আছে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ বাড়ি বিক্রি করে তোমার টাকা তুমি নিয়ে নিও। তারপর টুনি ও টুকি মন খারাপ করে বাড়ি ছেড়ে অন্য বনে চলে যায়। আর সেখানে গিয়ে একটি গাছের কুঠোরে আশ্রয় নেয়। বাহ, এই কুঠোরটা তো খুব সুন্দর। আজ থেকে আমরা এখানেই থাকবো। মা, তুই এখানে থাক, আমি এই বনে দেখছি কোনো কাজ পাওয়া যায় কিনা। এ কি, আমার শরীরটা এত খারাপ লাগছে কেন? না, আজ আমি কাজ করতে পারবো না, আমি বরং বাড়ি ফিরে যাই। মা, তুমি ফিরে আসলে যে? মারে, শরীরটা যে খুব খারাপ লাগছে, তাই ফিরে আসলাম। তাহলে তুমি বিশ্রাম করো, আর আমি এই বনের জঙ্গলে গিয়ে কিছু ফুল কুড়িয়ে নিয়ে আসি। ফুলের মালা বাজারে বিক্রি করলে তবু কিছু টাকা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে সাবধানে যাস।
এরপর টুকি জঙ্গলের দিকে যেতে থাকে আর তখনই পথে এক বৃদ্ধা পাখিকে পড়ে থাকতে দেখতে পায়। তারপর টুকি তার কাছে চলে যায়। এই কি ঠাম্মা, তুমি এখানে পড়ে আছো কেন? আমার খুব পানি পিপাসা পেয়েছে, তুই কি আমাকে পানি খাওয়াতে পারবি? আচ্ছা ঠিক আছে ঠাম্মা, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি। এরপর টুকি পুকুরে চলে যায় আর পাতার ভেতর করে পানি এনে বৃদ্ধাকে দেয়। আহ, এখন খুব শান্তি লাগছে। তোকে অনেক ধন্যবাদ দিদি ভাই, কিন্তু আমার কাছে দেওয়ার মতো যে কিছুই নেই। তবে পথে একটা বীজ কুড়িয়ে পেয়েছি, জানি না কি গাছ হবে। এটা বাড়িতে গিয়ে রোপণ করে দেখিস, আমার মনে হয় ভালো ফল ধরবে। আচ্ছা ঠিক আছে ঠাম্মা, বাড়িতে গিয়ে আগে বীজটা রোপণ করব, তারপর ফুল কুড়াতে যাব। এসব বলে টুকি বাড়িতে চলে আসে আর বীজটি তাদের উঠানে লাগিয়ে দেয়। আর এভাবে সেদিন কেটে যায়। পরদিন সকাল হতেই টুনি বাইরে এসে ভীষণ অবাক হয়ে যায়। এ কি মা টুকি, তাড়াতাড়ি এদিকে আয়, দেখ তোর ওই বীজ থেকে কত বড় একটা ডাব গাছ হয়েছে। ও মা, সত্যি তো? মা একটা ডাব পেড়ে পানি বের করে আমাকে খেতে দাও, আমি যে কখনো ডাবের পানি খাইনি। আচ্ছা ঠিক আছে রে মা, তাই করছি। এরপর টুনি গাছ থেকে একটা ডাব পাড়ে আর ডাবটা কাটতেই ডাবের ভিতর থেকে হীরা পড়তে থাকে। আমি কি দেখছি মা টুকি, এগুলো যে হীরা। আমি তো কখনো এমন ডাবের ভিতর থেকে হীরা পড়তে দেখিনি। ঠাম্মা ঠিকই বলেছিল মা, বীজ থেকে ভালো ফল পাওয়া যাবে। যাই হোক, এখন থেকে তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না মা। হ্যাঁ রে মা, তবে আমি একাই সব নেব না, কিছু হীরা বনের গরিব পাখিদেরও দেব। এরপর টুনি আরো কিছু ডাব পেড়ে হীরা বের করে বনের গরিব পাখিদের দিয়ে দেয় এবং বাকি হীরা দিয়ে টুনি সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ম্যাডাম, বাড়িতে আছেন? আমাকে কটা ভিক্ষা দিন। শুনলাম আপনারা নাকি গরিবদের সাহায্য করেন। মা টুকি, ওই ভিখারি দাদাকে একটা হীরা দিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা। এই কি কবুতর আঙ্কেল, তুমি ভিক্ষা করছো কেন? তোরা এই বাড়িতে কাজ করিস নাকি? তোর মাকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়। আসলে সুদের টাকা নেওয়ার কারণে আর তোদের সাথে অন্যায় করায় আমাকে যে এই পথে আসতে হয়েছে। সবার অভিশাপে আমি আজকে ভিখারি হয়েছি। তুমি যখন ভুল বুঝতে পেরেছো তখন তোমাকে ক্ষমা করে দিলাম। আর এই হীরাটা বিক্রি করে বনে একটা দোকান দিও দাদা, তাহলে আর অভাব থাকবে না। আর আমরা এই বাড়িতে কাজ করি না, এটা আমাদের নিজের বাড়ি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিভাবে এত বড় বাড়ি করলি টুনি? তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে আর সব শুনে কবুতর সেখান থেকে চলে যায় এবং তখন থেকে টুনি মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।